সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব হচ্ছে এইচএসসি 2025 ব্যাচের যে পরীক্ষা হচ্ছে সেটা নিয়ে। সো এবার কিন্তু একটা নিউজ তোমরা সবাই জেনে গেছো হয়তো এতদিনে, যে এবার নাকি ফেইলের সংখ্যা সবচেয়ে বেশি হবে ইতিহাসের। গত 5-6 বছরের যত রেজাল্ট হয়েছে, ফেইলের সংখ্যাটা এবার নাকি সবচেয়ে বেশি হবে। সো এর কারণটা হচ্ছে এবার এমসিকিউ আর সিকিউতে আলাদা আলাদা পাস। আমরা জানি বাংলাতে 30টা, সেখানে মিনিমাম হিসাব করে দেখতে হবে, এখানে 33% মার্ক পেতে হয় আর কি। সো এটা আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে 25 এটা করে এমসিকিউ। তো তো এখানে মিনিমাম একটা নাম্বার পেয়ে পাস করতে হবে। তো সেই পাস নাম্বারটা যারা না পাবে তারা ফেল করবে। তো এবার নাকি ফেল সংখ্যা বাড়বে, এটা হয়তো তোমরা সবাই জেনে গেছো। আর এবার নাকি এইচএসসি পরীক্ষা শেষ যেদিন ওই দিনের পর থেকে হচ্ছে আন্দোলন শুরু হবে। তো আন্দোলনে তোমাদের যৌক্তিক দাবি এইটাই থাকা উচিত যে এই সিস্টেমটা যেন না আসে, যে নির্দিষ্ট একটা নাম্বার পেয়ে পাস করতে হবে আলাদা আলাদা হবে। এটা কিন্তু এইচএসসি থাকে, আমরা যারা এইচএসসি দিয়েছি তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে, কারণ তোমার আলাদা আলাদা বিষয় পাস করা হচ্ছে মেয়েদের মূল্যায়ন সবচেয়ে বেশি হয়। কিন্তু এইচএসসিতে এটা একেবারে অযৌক্তিক, কারণ তারা মাত্র 9-10 পরে হচ্ছে এইচএসসি দেয়, তাদের ম্যাচুরিটি লেভেল কিছুটা হলেও এইচএসসি থেকে কম থাকে। সো তোমরা যারা এই দাবিটা তুলছো এটা সম্পূর্ণ যৌক্তিক বলে মনে করছি, এবং এটা টেনশন করার কিছু নেই, কারণ তোমরা এতদিন পড়াশোনা করেছো, ইনশাল্লাহ পাস তো করবেই। অনেকে ভালো রেজাল্ট করবা, এ প্লাস পাবা, গোল্ডেন এ প্লাস পাবা। যদিও এবার মনে হচ্ছে এ প্লাসের সংখ্যাটা একটু কমবে, কারণ কোশ্চেন দেখলাম স্ট্যান্ডার্ড হয়েছে ম্যাথমেটিক্স। তারপরে হচ্ছে এবার কোনো শর্ট সিলেবাস নেই, গতবারও ছিল না এবারও নেই। সো তোমরা ঠিকভাবে পরীক্ষা দাও, ইনশাল্লাহ নেক্সট আরও ভিডিও আসবে এই বিষয়ে। আর কোন কোন বিষয়ে গাইডলাইন চাও সেটা বলতে পারো, আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো, প্রত্যেক জনের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে।